আসসালামু আলাইকুম, ladies and gentlemen. ওয়েলকাম টু দিস লাইভ। নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। আজকের লাইভের বিষয় হলো যে আহ, যে বিষয়টা আমি আপনাদেরকে বিগত 1 থেকে 2 মাস মানে ধরে ওয়ার্নিং দিচ্ছি এবং ইট ইজ কামিং বলে স্লোগান দিচ্ছিলাম আমার প্রতিদিন লাইভে। সেই তুলসী গাবার্ড এবং এর প্রতিক্রিয়া বাংলাদেশ নিয়ে উনি ইন্ডিয়া সফরে এসেছিলেন, সেখানে বাংলাদেশ নিয়ে কিছু মন্তব্য করেছেন। বলেছেন বাংলাদেশে ইসলামিক টেরোরিজম বা খালিফাতের উত্থান করতেছে এবং আপনার এই 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 মাইনরিটিদের উপর সিরিয়াস নির্যাতন চলছে বাংলাদেশে। এবং আমি আপনাদেরকে বলছিলাম যে ইট ইজ কামিং, বিকজ এটা আমার কনসার্নের জায়গা ছিল। তুলসী গাবার্ডের পজিশনটা সবসময় লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আমি আপনাদেরকে বললাম যে বাংলাদেশকে এই প্রেসিডেন্ট ট্রাম্পের ট্রাভেল ব্যানে অন্তর্ভুক্ত করার জন্য ভারত সর্বোচ্চ চেষ্টা করেছে, বাট ফর মেনি রিজনস এটা পারে নাই। এবং তুলসী গাবার্ড এতটা পাওয়ারফুল না যে উনি এটা করে ফেলতে পারেন একাই বাংলাদেশের বিরুদ্ধে। কিন্তু তুলসী গাবার্ডের এই মন্তব্য, ইট ওয়াজ কামিং, রাইট? I told you so on so many occasions, but এসেছে, কিন্তু এটার একটা বুমেরাং হতে পারে তুলসী গাবার্ডের জন্য এবং যুক্তরাষ্ট্রের জন্য। কারণ এটার প্রতিক্রিয়া অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট, হেড অফ দ্য গভর্নমেন্ট, অ্যান্ড অলসো আপনার সবচেয়ে নজিরবিহীন হলো ফ্রেঞ্চ এম্বাসি শেয়ার করেছে। খালি এটা না, আরো অনেক যে ডিপ্লোম্যাটিক যে মিশনসগুলো আছে এবং বিশেষ করে ইভেন যুক্তরাজ্য কিন্তু এটা আপনার রিফিট করতে পারতো, কিন্তু বিভিন্ন কারণে হয়তো বা করতেছে না। বা সবাই দেখতেছে যে এটা যে অতিরঞ্জিত এবং ফেব্রিকেটেড অ্যান্ড কাইন্ড অফ আপনার মিস ইনফরমেশন অর প্রপাগান্ডিস্ট, যে ভারতীয় প্রপাগান্ডিস্ট, শি ওয়াজ ফেড বাই দ্য ইন্ডিয়ান অথরিটি, অ্যান্ড দ্যাটস ওয়াই শি সেড, ইট ওয়াজ এক্সপেক্টেড বিকজ শি ইজ অ্যান অ্যাক্টিভ, এ ভেরি কোর, a devout হিন্দু আপনার ইন্ডিভিজুয়াল। সো আপনার হয়তোবা এবং RSS সাপোর্টার্স এবং হয়তোবা উনাকে দিয়েই তারা এই কাজটা করেছেন। বাট Tulsi Gabbard is a very reasonable person. As an individual, she was very reasonable, to be honest. She was a Democrat, and honestly speaking, but এরপরে হয়তো বা উনাকে বলা হয়েছে। এবং আমি আপনাদের কাছকে বলবো যে উনি যে মন্তব্যটা করেছেন, বোঝা যাচ্ছে যে উনাকে এটা বলা হচ্ছে আগে, উনি রেড করেছেন, করে এসে শুধু ও ইয়াস বলার জন্য বলা। এবং তবে তার চেহারার মধ্যে আমি আরো একটা জিনিস দেখেছি, সেটা হলো যে আমাকে বলতে হবে, এই জন্য আমি বলছি, এতটা সিরিয়াস ছিল না ওনার বক্তব্যটা বাংলাদেশকে নিয়ে। আমি এটা বলতে পারি, বলাটা ইট ইজ এ রিয়েলি ড্যামেজিং ব্যাপার বাংলাদেশের জন্য। প্রতিবাদ করেছেন আজকে সেনেটর গ্যারি পিটার ফ্রম মিশিগান, আপনার একজন অ্যাটর্নি এবং সাবেক আপনার এই আর্মি অফিসার, আপনার এই উনি বলেছেন, উনি আসলে এই বিষয়টা বলছেন যে এটা মিস ইনফরমেশন এবং এটা সত্য নয়। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এটা বলেছেন যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে মাইনরিটি কেন্দ্রিক, যাই ঘটেছে দুই একটা, ভারতের তুলনায় ভারতে মিলিয়নস টাইম ঘটনা ঘটেছে, কিন্তু আমাদের বাংলাদেশের মিডিয়া প্লাস পার্সোনালিটিস যারা আছেন, তারা ভারতের মতো এটাকে অ্যাড্রেস করে দিন রাতে প্রচার করছেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, কারণ 90% মিডিয়াগুলো এখনো প্রো আওয়ামী লীগ, প্রো আপনার ইন্ডিয়ান। এই কারণে প্রতিদিন এটা প্রচার করা উচিত ছিল। হুলি খেলা নিয়ে ভারতে কি হচ্ছে, মুসলমানদেরকে নির্যাতন হচ্ছে, প্রতিদিন হেডলাইন দিয়ে যেভাবে রিপাবলিক বাংলা আসে, একটা চ্যানেল, প্রথমত হলো এগুলো রিপ্রেজেন্ট করার মতো দক্ষতা বা ক্ষমতার সাংবাদিকই বাংলাদেশে নাই। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম, যদিও তারা মনে করে নিজেদেরকে সাংবাদিক। বাট আমি মনে করছি সবসময় যে আমার বাম পকেটে এই ধরনের ডজন খানেক সাংবাদিক আমি সবসময় রাখি, বা আমি মনে করি আছে বলে রাখ। এর মধ্যে হচ্ছেন এরা ইংরেজিতে চরম দুর্বল সাংবাদিক যারা আছেন। 98% সাংবাদিক যারা আছেন বাংলাদেশের, they are competent enough in English to describe something, or go on a live English live program, something like that, right? So ladies and gentlemen, আজকের এই আমি প্রথমে বলি, আপনারা জানেন কিনা, কেউ কি আসছেন সাক্ষী দিবেন? আমি বলেছিলাম এগুলা ইট ইজ কামিং। আমি কিন্তু বলছিলাম বারবার যে এখানে আমার কনসার্নের জায়গা, কারণ আই নো হার ভেরি ওয়েল। উনি এখন এমন একটা জায়গাতে আছেন, এই কমেন্টটা করেছেন, এবং তবে এটা যে তার জন্য বুমেরাং হবে উনি কিন্তু বুঝবেন। উনি কিন্তু রিজনেবল ওমেন, টু বি অনেস্ট, উনি কিন্তু বুঝবেন এখন, কারণ এটা যে তার জন্য প্রতিক্রিয়া, উনি কি মনে করছে করে চলে যাবেন? না, এটার আরো বড় প্রতিক্রিয়া আসবে। এটা ব্রিটিশ পার্লামেন্টের যে কোনো একজন মেম্বার অফ পার্লামেন্ট, বাংলাদেশি বিশ্বরূপা হক, শি মাইট প্রোটেস্ট ইট। আমি যেটা what I came to know right now, যে এটা হতে পারে। এজন্য বলছি জোরালোভাবে প্রতিবাদ করতে হবে। ওনার টুইটারে গিয়ে বলতে হবে যে আপনি ইউ আর মিসইনফর্মড অ্যাবাউট বাংলাদেশ, সো প্লিজ কারেক্ট ইউরসেলফ, এটাই বলবেন, আর কোনো কিছু বলবেন না, কোনো গালিগালাজ করবেন না। শি ইজ ভেরি রেসপেক্টেবল, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট তাকে যে কোনোভাবে ম্যানিপুলেটেড বাই ইন্ডিয়ান প্রপাগান্ডা। এবং আমি বলছিলাম না যে বাংলাদেশ যতদিন আছে, ইন্ডিয়ান ষড়যন্ত্র ততদিন বাংলাদেশের বিরুদ্ধে থাকবে। এবং বাংলাদেশের রাজনৈতিক দল, রাজনীতিবিদ যারা আছেন, বি কেয়ারফুল what you are sponsoring or patronizing.
ইন্ডিয়ান অ্যাগ্রেশনকে প্যাট্রোনাইজ করবেন বাংলাদেশে মরবেন। এবং আমি একটা জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা হলো আমি বলছিলাম যে ভারত বিষয়ে একটা উইং যেন রাখা হয়, বুঝছেন, সব সময় ইট ইজ কামিং এন্ড ইট উইল কাম, তুরজুর করে বলাইছেন। আমি আপনাদেরকে দেখাবো একটু জিনিস। আমি বললাম তো যে আমি বিগত 5 বছরে ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং নিয়ে যতটা প্রেডিকশন করেছিলাম, নট আ সিঙ্গেল ওয়ান টু ওয়েন রং, and I am the boss. Sorry, আপনি আসতে পারেন বলে, ও তুমি আসছো, আই আন্ডারস্ট্যান্ড, বাট দেখুন আমি যতটা প্রেডিকশনের উপর, অ্যাসেসমেন্টের উপরে বলেছিলাম, প্রত্যেকটা জিনিস কিন্তু সত্য প্রমাণিত হচ্ছে। এখন যা বলছি আজ অথবা কাল প্রমাণিত হবে এই সত্য, গ্যারান্টি দিলাম। লিখে রাখতে পারেন আমার এই বিষয়গুলো আপনারা। উনি কি বলেছেন আমরা শুনি, এবং কতটা ওয়েল এক্সিকিউটেড, প্রি প্ল্যান্ড এন্ড প্রিমেডিটেটেড আপনি দেখেন, এটা দেখতে পারবেন আপনারা, শুনেন মনোযোগ দিয়া। এবং আমি বলি আবারও যে তুলসী গাওয়ার বিষয়ে আমার সন্দেহ সবসময় ছিল, বিকজ উনি ইন্ডিয়ার বক্তব্য শুনতে পারেন, উনি খেতে পারেন, she could buy it and say something, and exactly she did. See how accurate I am, right? Take a look at this. Subcontinent, we've seen a lot of political changes over there, a lot of violence over there, and several reports of attacks on minorities. Is the United States concerned about the situation there and the need for stability at all levels, not just political stability? Yeah, of course. The long time unfortunate persecution and killing and abuse of religious minorities, Hindus, Buddhists, Christians, Catholics, and others, has been a major area of concern for the United States government and, of course, President Trump and his... The way she's talking right now, it's not serious. It's like she has to say, that's why she said. See, look at her face. And the tone, and if she really believes in it, and like really angry something, that's not the face. That's not the real face. A face is supposed to be more toned, more weight, থাকতে পারে, right, something like that. But it's like, oh, of course, yeah, আমরা তো এটা করতেছি, জানেন তো আপনারা, আমি yes বলার জন্য বলা। She wasn't even serious, but it was bad. It was bad for Bangladesh, right? She wasn't serious, that serious, right? But it is absolutely bad, like Caliphate. Where is the Caliphate? Tulsi Gabbard? Where is the Caliphate? And where is, like, you said, what is this called? The killings of or minorities, Christian, Buddhist, Catholic. We don't have any Catholic. How did you find this information? Where? Who gave you this? You need to know, the government of Bangladesh, they protested it, and I'm so happy to the advisor's office that they did the right thing. Now, we need to send a correspondence or letter to the U.S. Senate or her office. Could you please rectify your statements? Where are those killings, took place, so that we can verify, we can take actions, we can take measures or steps or something like that. So, তখন দেখবেন উনি বলতে পারবে না, উনি তখন একটা দুইটা দেখাবে, দেখবেন তখন কি হবে। কিন্তু এটা যে তার জন্য বুমেরাং হয়েছে, সেটা ফ্রেঞ্চ এম্বাসি কিন্তু প্রমাণ করে দিয়েছে, কারণ তারা এটাকে শেয়ার করেছে। It's just unprecedented move by French embassy, ladies and gentlemen, যে তাদের প্রতিবাদ, it's not their job, French embassies, it's not their job to share it, but they did. It's just unbelievable, something very unprecedented. And বর্তমান US government, this Trump administration, they have problem with almost everyone, right? Tweeted too. Oh, see, look at this. This is remarkable. This is unprecedented. They tweeted too. I don't even know that, but thank you so much. এটা আমাকে মনে করে দেওয়ার জন্য। আসলে আমি তো ব্যস্ত ছিলাম সকাল থেকেই, এখন আসছি, এখন আমার আবার চলে যেতে হবে হাফ অ্যান আওয়ার পরে। তো আপনি কল্পনা করেন, they tweeted. This is really something different. We have never seen anything like that. It's my Bangladesh government job. It's not their job. They don't have to say that. Even Bangladesh didn't ask for, honestly speaking, but they did it. There are many other embassies and high commissioners, I think they are thinking about that. Oh, Bangladesh is not under Caliphate or Islamic terrorism like ISIS or Syria. No, we don't have this problem. Right? It's the American, by Rabbi Alam Nia Kisubolen. Oh, শুনেন, ওনাকে মন্তব্য করার আমার দরকার নেই, কারণ আমি খুব ভালো করে চিনি, ওনার সাথে আমি দুদিন লাইভ করেছি, আমার সাথে সম্পর্ক আছে, বা আমাকে বাই বলেন উনি। আচ্ছা ভাই, না উনি, শি ইজ নট অ্যান ইন্ডিয়ান, বাট উনি একজন খাঁটি এবং
মানে হিন্দু হিন্দুইজমে বিশ্বাস করেন, রিলিজন ইসকনের একজন অ্যাক্টিভ সদস্য উনি, এটা উনি করেন। আচ্ছা, ইজ অলওয়েজ স্প্রেডিং প্রপাগান্ডা। আচ্ছা, তো আপনি যদি দেখেন যে এটা কিভাবে কতটা প্ল্যান, অর্থাৎ এই প্রিমেডিটেটেড এবং এটা প্রিম্যাচিউরড অ্যাজ ওয়েল ইন টার্মস অফ থ্রোয়িং। সো তারা এটা করবেন, এটা লিখে দেওয়া, কি বলবেন সেটাও দেওয়া। But she wasn't serious. She had to say something. That's why she said. But protest from across the board got to be there, right? I gave you the tweet link. Oh, sorry, I didn't see that. Okay, I think I can see that too. So, এটা তাহলে এটা দেখা দরকার। আচ্ছা, আমরা আরো 1 সেকেন্ডের এটা শুনি, একটু 1 মিনিটের জন্য শুনি। Administration. The talks are just beginning between President Trump's new cabinet coming in and the government of Bangladesh, but this continues to remain a central focus area of concern, once again, with the threat of Islamist terrorists and their overall effort, the global effort of all of these different groups that are really rooted in their same... এই জায়গাতে দেখেন উনি ওই যে বোল্ড কমেন্ট বাংলাদেশকে না দিয়ে উনি সারা পৃথিবীকে নিয়ে বলে ফেললো ওই জায়গাতে। দেখবেন আপনি, এটার দ্বারা বোঝা যায় যে she wasn't, honestly speaking, that serious about Bangladesh. ওটাকে বলার জন্য এই বক্তব্যটা সে দিয়ে এখানে ইন্ডিয়ানদেরকে খুশি করার চেষ্টা সে চলে গেল। কিন্তু এখানে ক্ষতি যেটা বা ড্যামেজ যেটা, সেটা বাংলাদেশের জন্য। উনি এটা নিয়ে টুইট করেছেন কিনা আমি চেক করি নাই। আমি কেউ থাকলেও ওনার টুইটে গিয়ে চেক করবেন যে উনি কিছু বলেছেন কিনা বা এনডিটিভি উনি শেয়ার করেছেন কিনা। এখানে আরেকটা প্রমাণ পাবেন আপনারা। কেউ আসেন, আমি আপনাদেরকে বলবো যে আপনি যাবেন গিয়ে যদি একটু এখন চেক করতে পারেন যে তুলসী গাবার টুইট করেছেন কিনা এটা নিয়ে, এতটা, তাহলে বোঝা যাবে কতটা সিরিয়াস উনি। সত্য কথা বলতে গেলে আমি এসে চেক করি নাই লাইভে আসার আগে, এবং এনডিটিভির এটা শেয়ার করেছেন কিনা, তাহলে বুঝতে পারবেন এখানে প্রমাণ হবে উনি কতটা সিরিয়াস ছিলেন। আমাকে একটু জানাবেন আপনি, এটা আমি যতক্ষণ লাইভে আছি এটা অনুরোধ করলাম আমি আপনাদের। নাও, সো সি, she didn't share it. She's supposed to share it, right? Supposedly she should share it. She didn't. So see, বলার জন্য বলে গেছে। দেখুন আমার অ্যাসেসমেন্টটা কোন জায়গাতে আমি আসলে বলতে যাচ্ছি বক্তব্যটা, অর্থাৎ উনি বলার জন্য বলেছেন, বাট ইট ইজ ড্যামেজিং ফর বাংলাদেশ। বাংলাদেশ রিজেক্টেড ইট, ডিনাইড দ্য এলিগেশনস এন্ড সো অন। সো, এবং আজকে যে আপনার পিটার উনি আসছেন, যে উনি কিন্তু মিশিগানের একজন ভেরি ফ্রম 2015 থেকে উনি সেনেটর, তো উনি কিন্তু প্রতিবাদ বলেছেন যে এটা আপনার এই মিসইনফর্মড। এখন এটা আরো বড় আকারে যাবে, এটা যাবে সিনেটে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কয়েকজন সেনেটর কংগ্রেসম্যান বন্ধু আছেন যাদের কাছে উনি যদি লিখেন বিষয়টা অ্যাড্রেস হবে তুলসী গাবার ভবিষ্যতের জন্য। উনাকে বুঝতে হবে যে উনি বাংলাদেশ বিষয়ে কোনো কনসার্ন থাকলে she should contact Bangladeshi government and raise this আপনার concern. এভাবে ভারতে বসে বলাটা যুক্তিসঙ্গত নয়, এবং উনার প্রথম সফরে প্রথম মন্তব্যে বিদেশে নিয়ে উনি কিন্তু বিতর্কিত হয়ে গেছেন। It's not a good sign for Tulsi Gabbard, but take a note right now, okay? So, ladies and gentlemen, এটা গেল একটা। এখন আমরা দেখি যে আচ্ছা, so ফ্রেঞ্চ এম্বাসি তারা এটা শেয়ার করেছেন, রাইট? ডেফিনেটলি বললাম না, ইট ইজ আনপ্রেসিডেন্টেড, এবং তুলসী গাবার শি সাপোজ টু অর অফ উইথ দ্যাট। কেউ এটাকে নেয় নাই, তার দ্য কমেন্টস বা এলিগেশনস এগেইনস্ট বাংলাদেশ বিং রিজেক্টেড, এবং বাংলাদেশে এবং ব্রিটিশ পার্লামেন্টে এটা নিয়ে তুলসী ডিডন্ট টুইট এনিথিং। দ্যাটস ইট। সি, যদি সে দেখেন আমার অ্যাসেসমেন্টটা, এবং আমি কিন্তু এটা জানিও না, উনি যদি সত্যিকার অর্থে এতটা সিরিয়াস থাকতেন তুলসী গাবার, রাইট, শি সাপোজ honestly speaking, we might have seen a tweet from her regarding this, but we don't see anything else. Means what? She don't take it seriously. That's the bottom line. বলার জন্য উনি বলে গেছেন। সো এটা, এবং প্রতিবাদ অব্যাহত রাখতে হবে, যোগাযোগ করতে হবে, এবং তার অফিসে প্রতিবাদ লিপি পাঠিয়ে বলতে হবে, if you have any evidence, or please send us a delegation to Bangladesh so that they can investigate and see on the ground what is happening. এই বোল্ড স্টেটমেন্টটা ভবিষ্যতে আর করবেন না। তবে বলে রাখছি আমি আপনাকে, this is not the end of the story. This is the beginning. Many more to come. I can tell you that. Why Indian? They will try to do that. Like I বলছি, এরা এমন একটা পয়জনাস কান্ট্রি আমাদের দুর্ভাগ্য বাংলাদেশের। ভারত আমাদের প্রতিবেশী, এর চেয়ে বড় দুর্ভাগ্য আর হতেই পারে না বাংলাদেশের জন্য। এই দেশটা আমাদের প্রতিবেশী হওয়াটা আমাদের জন্য, আমাদের অস্তিত্বের জন্য বিপজ্জনক। Sorry to say that. I didn't want to say anything like that, but I have to. French Paul wants US to give back state of liberty. You despise it. No, listen, they're not giving it. It's just because of the conflicts. So what is called disagreement going on between these two countries on many things, right? Say that I saw yesterday the press briefing of the White House press secretary, and she rejected it and she was laughed at it. So it's nothing going to happen like that. But এটা চলছে এখন, এরপরে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে দ্বন্দ্ব চলছে। আপনি এখন দেখেন
বাংলাদেশের সাথে, it's not a good sign for the United States. And today even Supreme Court Chief Justice, আপনি জানেন তো চিফ জাস্টিস উনি কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের বা অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়ে কড়া প্রতিক্রিয়া এবং ব্যক্ত করেছেন জাজেসদেরকে নিয়ে কমেন্টের কারণে। সো lot of things coming up, but this 4 years আমি আজকে আপনাদের উদ্দেশ্যে যারা আছেন আমি একটা সতর্কবাণী দিচ্ছি, লিখে রাখতে পারেন, this is going to happen next 4 years, particularly under President Trump-এর যতদিন আছে উনি আছেন এই অ্যাডমিনিস্ট্রেশন, it's a very tough time, very very tough time for not only for Bangladesh, for entire world, because a lot of things could come. এটাতে গা বাসি দেওয়া যাবে না, খুব ধীরে স্থিরে বুদ্ধি মানে ইন্টেলেকচুয়াল সিস্টেমে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কারণ মনে রাখবেন